Hello everyone, welcome back to the Quest Quality Education with সুনীত তরফদার। তোমরা সকলেই জানো যে আমাদের আসন্ন ডব্লিউবিপি, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এছাড়াও ডব্লিউবিপি কনস্টেবল এবং এসআই, যার ভ্যাকান্সি খুব সম্ভবত পুজোর আগেই আসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা এই ভ্যাকান্সিগুলো দেখতে পাবো। তো সেক্ষেত্রে ইংরেজি কিন্তু থাকছে প্রতিটি এক্সামই, এবং যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করো তারা দেখেছো যে বিশেষ করে পঞ্চায়েত এবং পিএসসির যে সমস্ত এক্সামিনেশন রয়েছে, এখন তো ডব্লিউবিপি এতেও ইংলিশ কিন্তু রয়েছে বেশ ভালো পোর্শন। তো সেই লক্ষ্যে আমরা প্র্যাকটিস সেট শুরু করেছি। আজ হচ্ছে আমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট। তোমাদের পিডিএফ প্রোভাইড করা থাকে, তোমরা আগে নিজেরা সেই পিডিএফ দেখে কোয়েশ্চেনগুলো আনসার করবে, এবং তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেনে অসুবিধে হয় সেক্ষেত্রে বা তোমাদের এক্সপ্লেনেশনের জন্য আমার ভিডিওটি আমি সাজেস্ট করব। সিলেবাস প্রচুর রয়েছে, বাট রিলেভেন্ট টপিক শুধু অ্যান্টোনিম, সিনোনিম বা ইত্যাদি ইত্যাদি তোমরা যারা প্রিভিয়াস ইয়ার বা আমরা যারা কোয়েশ্চেন্স যারা পড়াই তারা প্রিভিয়াস ইয়ারের সঙ্গে রিলেভেন্ট কোয়েশ্চেনই সেট আপ করি। তো সেক্ষেত্রে আশা করি তোমাদের সেটগুলি ভালো লাগবে। আর এই ধরনের প্র্যাকটিস সেট বা আমার সঙ্গে প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই জয়েন করো আমার ইউটিউব চ্যানেল সুনীত তরফদার ব্র্যাকেটে কোয়েস্ট। এছাড়াও পিডিএফেও তোমাদের লিঙ্ক প্রোভাইড করা থাকে, এবং পিডিএফের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, যেটা আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেবো, তার স্ক্যানার দিয়ে দেবো এবং চ্যানেল লিঙ্কও দিয়ে দেবো। তো চলো আর দেরি না করে চটপট শুরু করা যাক। তাহলে আজকের সেটের আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। দ্য ফ্যাশন অফ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। ফিল ইন দি ব্ল্যাঙ্ক দিয়েছে। দ্য ফ্যাশন অফ কভারিং দ্য ফেসেস ইন লেয়ার্স অফ পেইন্ট অ্যান্ড পাউডার was largely brought dash by the urgent need to disguise the skirts of smallpox, মানে ওই স্মলপক্সের দাগ ঢাকার জন্য যে চেহারাকে পেন্ট মানে রং এবং পাউডারের যে স্তর দিয়ে ঢাকবার যে প্রবণতাটা সেটা শুরু হয়েছে। তাহলে কি হয়েছে দেখো, ব্রট অ্যারাউন্ড, ব্রট অ্যাবাউট, নাকি ব্রট উইদিন। আচ্ছা, তোমরা সকলেই আশা করি ফেজাল ভার্ব কমপ্লিট করেছো তোমাদের রেসপেক্টিভ টিচারের কাছে বা আমার কাছে। তো সেক্ষেত্রে তোমরা সকলেই জানো যে ব্রিং অ্যাবাউট, আমি লিখে দিচ্ছি, তাহলে দেখো এখানে অপশন রয়েছে ব্রট টু, ব্রট অ্যারাউন্ড, ব্রট অ্যাবাউট এবং ব্রট উইদিন। তাহলে আমাদের কোন অপশনটা হবে, ব্রট টু, ব্রট অ্যারাউন্ড, ব্রট অ্যাবাউট না ব্রট উইদিন? তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি দেখো, ব্রিং অ্যাবাউট এই ফেজাল ভার্বটার মানে হলো হ্যাপেন, কজড আর অকার, মানে ঘটেছিল। কি কারণে ঘটেছিল? তাহলে ওয়াজ লার্জলি ব্রট অ্যাবাউট, মানে আমার এখানে হয়ে যাবে যেহেতু পাস্টে রয়েছে, তাহলে ব্রিংটা ব্রট হয়ে গেল, ব্রট অ্যাবাউট বাই দি আর্জেন্ট নিড অফ ডিসগাইজ দ্য স্কার অফ স্মল পক্স। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে দেখো। আগেরটা যদিও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলা চলে না, ওটা ফেজাল ভার্বের কোয়েশ্চেন ছিল। আচ্ছা দেখো, দি বিউটি স্পট ওয়াজ ইন্ট্রোডিউসড টু কভার ড্যাশ আ ফেশিয়াল ডিফেক্ট। তাহলে কভারের সঙ্গে কি ফর যাবে, কভারের সঙ্গে কি আপ যাবে, না টু যাবে, না অন যাবে? এটা তাহলে কভারের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে সেটা হচ্ছে কভার আপ। কভার আপ মানে হচ্ছে লুকোনো বা হাইড বা কনসিল। তাহলে সেক্ষেত্রে কভার আপের মানে আমাদের কি দাঁড়ালো, হাইড, কনসিল বা মাস্ক ব্যবহার করো। তাহলে এই বিউটি স্পট ওয়াজ ইন্ট্রোডিউসড হয়েছিল কিসের জন্য, কভার আপ করা, লুকোনোর জন্য। কি, ফেশিয়াল ডিফেক্ট, মানে তোমার চেহারার যে ত্রুটিগুলো যেগুলো ওই স্মল পক্সের দ্বারা ইত্যাদির দ্বারা হয়। তাহলে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। মানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আমার এই শব্দটির, এডিবল শব্দটির অ্যাপ্রোপ্রিয়েট মিনিং এই চারটির মধ্যে থেকে একটা আমাকে নিতে হবে। কি কি? প্রথমটি রয়েছে নিউট্রিটিভ, তার অপশন নাম্বার বি রয়েছে নক্সিয়াস, অ্যান্ড অপশন নাম্বার সি রয়েছে নুইসাম, আর অপশন নাম্বার ডি রয়েছে মর্টাল।
তাহলে এর মধ্যে কোনটা হবে আমার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বা সিনোনিম এই এডিবল শব্দটা? তাহলে আগে আমরা চটপট এডিবল শব্দটা সম্বন্ধে জেনে নেব। এডিবল শব্দের অর্থ হলো খাবার উপযুক্ত বা যে ভোজ্য বা ফিট টু বি ইটন বা প্যালাটেবল। তাহলে এডিবল শব্দের অর্থ আমরা কি দেখলাম? খাবার যোগ্য বা ফিট টু বি ইটেন, প্যালাটেবল। আরেকটা হয় সেটা হলো নিউট্রিটিভ বা পুষ্টিকর। আচ্ছা, তাহলে আমাদের সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে নিউট্রিটিভ বা পুষ্টিকর। আচ্ছা, তাহলে নক্সিয়াস মানে কি? নক্সিয়াস মানে হচ্ছে ক্ষতিকারক বা হার্মফুল। আর নুইসাম মানে হচ্ছে আমার দুর্গন্ধযুক্ত বা যেটা আমরা বলি ফাউল স্মেল, বা আমরা বলতে পারি ম্যালোডার হয় সিনোনিমের। আর মর্টাল, মর্টাল হচ্ছে নশ্বর, আমরা বলে থাকি ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 4? কি বলছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই আন্ডারলাইন যে ওয়ার্ডটা রয়েছে সেন্টেন্সের, সেই সেন্টেন্সের আন্ডারলাইন ওয়ার্ডটাকে আমার এখান থেকে কোন অপশনটা কি বলে বিকল্প হতে পারে বা তার পরিবর্তনে আবার ব্যবহার করতে পারি। কি বলছে আগে সেন্টেন্স দেখি। দেয়ার আর মেনি ফ্যাক্টরিজ ইন দ্য অপারেটিভ এরিয়াজ অফ দ্য, এটা সিটি মানে শহর, সিটি। তাহলে কি বলছো? অপারেটিভ সিটি আর ইন্ডাস্ট্রি। তাহলে অপারেটিভ, অপারেটিভ শব্দটার অর্থ কি? অপারেটিভ শব্দের অর্থ হচ্ছে কার্যকর বা চালু। তাহলে এই শব্দটার যে সিনোনিম সেটা আমাকে দেখতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে প্রথম অপশন নম্বর এ কি রয়েছে দেখো, ইন্ডাস্ট্রিয়াস। অনেকেরই মনে হতে পারে ইন্ডাস্ট্রিয়াস, কিন্তু তা নয়। ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী বা অধ্যাবসায়ী। আর সার্ভিসেবল মানে হলো তোমার ব্যবহারযোগ্য বা যেটা চালু রয়েছে। আচ্ছা, মেকানিক্যাল মানে হচ্ছে যান্ত্রিক। আর এই ইন্ডাস্ট্রিয়াস মূলত এই দুটো শব্দের মধ্যে কনফিউশন আসে। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে আমার অধ্যাবসায়ী, ডিলিজেন্ট বা হার্ড ওয়ার্কিং, যারা খুব কঠোর পরিশ্রম করতে পারে। আর এই ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আমার ইন্ডাস্ট্রি এরিয়া বা শিল্পাঞ্চল যাকে আমরা বলে থাকি। তাহলে এখানে কি হবে? দেয়ার আর মেনি ফ্যাক্টরিজ ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ, তাহলে শিল্পাঞ্চলে অফ দ্য সিটি মানে শহরের শিল্পাঞ্চলে অনেক কি রয়েছে? কলকারখানা রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইডিয়াম মিনস টু স্টিল ফ্রম দ্য শপ। সরি, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই দাটা স্টিল ফ্রম আর শপ, দা না দিলেও চলবে, দরকার নেই, বা স্টিল ফ্রম দ্য শপ। তাহলে স্টিল ফ্রম দ্য শপ কোনটার আমার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হবে? এর মধ্যে কোন ইডিয়ামটা এই মিনিংটাকে বহন করছে? তাহলে ব্ল্যাক শিপ হবে, নাকি গোল্ডেন থাম হবে, গ্রিন থাম হবে, নাকি গোল্ডেন অপরচুনিটি হবে, নাকি 5 ফিঙ্গার ডিসকাউন্ট হবে? তাহলে স্টিল মানে কোনো দোকান থেকে চুরি ছামাটির যে ইডিয়ামটা রয়েছে সেটা হচ্ছে 5 ফিঙ্গার ডিসকাউন্ট, মানে একদম টোটাল তুমি নিজের হাতেই ডিসকাউন্ট নিয়ে নিয়েছো, দোকানদারকে আর দিতে হয়নি। তাহলে 5 ফিঙ্গার ডিসকাউন্ট এই ইডিয়মের মানে কি দাঁড়াচ্ছে? আমার স্টিল ফ্রম দ্য শপ মানে কোনো দোকান থেকে না বলে জিনিস চুরি করে নেওয়া। আচ্ছা, গোল্ডেন অপরচুনিটি মানে হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, এটা তোমরা সকলেই জানো বাংলা। আর ব্ল্যাক শিপ আর গ্রিন থাম এই দুটোরও কিন্তু দুটো ইডিয়াম। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই গ্রিন থাম এই ইডিয়ামটার মানে কি, কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আচ্ছা, আর ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বা সমার্থক শব্দ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে এই যে নিচের যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে আন্ডারলাইন্ড একটা শব্দ রয়েছে, তার সিনোনিম আমাকে এই চারটের মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে। আচ্ছা, আগে সেন্টেন্স দেখি, তাহলে আমাদের সিনোনিম বুঝতে সুবিধা হবে। সেন্টেন্স দেওয়া থাকলে সিনোনিমের নিতে অনেকটাই সুবিধা হয়। The elaborated syllabus had to be summarized to make a presentation in the UGC assessment meeting। তাহলে এই ইউজিসির যে অ্যাসেসমেন্ট মিটিং হবে সেখানে যে ইলাবোরেটেড মানে দীর্ঘ বা বর্ণিত সিলেবাস রয়েছে তাকে কি করতে হবে? সামারাইজড করতে হবে, মানে সংক্ষিপ্ত করতে হবে, যাতে আমরা ইউজিসিতে ইউজিসির মিটিংয়ে প্রেজেন্ট করতে পারি বা প্রেজেন্টেশন রূপে তুলে ধরতে পারি। তাহলে চারটে শব্দ রয়েছে দেখো, অ্যাব্রিজড, তাহলে কি সামারাইজড এর সিনোনিম অ্যাব্রিজড হয়ে যাবে, নাকি লেন্থেন্ড হয়ে যাবে, নাকি এক্সপান্ডেড হয়ে যাবে, নাকি প্রলংড হয়ে যাবে? দেখো, এই প্রলংড মানেও হচ্ছে দীর্ঘায়িত করা, এক্সপান্ডেড মানেও হচ্ছে তোমার প্রসারিত করা, লেন্থেন্ড মানেও দীর্ঘায়িত করা। তাহলে যেটা সঠিক সিনোনিম আমার হয়ে যাবে সেটা হয়ে যাবে
অ্যাব্রিজড, তাহলে সামারাইজ বা সংক্ষিপ্তসার এর সিনোনিম হয়ে যায় আমার কি অ্যাব্রিজড। আর একটা সিনোনিম আমাদের এর হচ্ছে কনডেন্সড হতে পারে। নেক্সট কোয়েশ্চেন। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, দেখো এই ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, আগের প্রিভিয়াস ইয়ারের পঞ্চায়েতের কোয়েশ্চেন যারা দেখেছো, নির্মাণ সহায়ক বা পঞ্চায়েত কর্মী, যে কোনো প্রশ্নেই তোমরা দেখতে পাবে, প্রশ্নপত্রে দেখতে পাবে ইনকারেক্টলি স্পেলিং, মানে স্পেলিং এরর থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে সমস্ত সেটগুলোতে, এ বি সি ডি সহায়ক, তারপর এক্সিকিউটিভ প্রতিটিতে। তো চলো দেখা যাক। চারটে শব্দ রয়েছে কি, প্রিভিলেজ, মিসচেভিয়াস, মিলেনিয়াম, অ্যাকোমোডেট। এই চারটে শব্দের মধ্যে একটা স্পেলিং ভুল রয়েছে। আচ্ছা, তাহলে প্রিভিলেজ ঠিকই আছে। প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ সুবিধা ভোগকারী, প্রিভিলেজড পারসন বা প্রিভিলেজসন বলা হয়ে থাকে। আচ্ছা, মিসচেভিয়াস, মিসচেভিয়াস মানে হচ্ছে দুষ্টু বা শয়তান। এই মিসচেভিয়াসের স্পেলিংটা হচ্ছে what? তাহলে মিসচেভিয়াসের কারেক্ট স্পেলিং যেটা হয়ে যাবে MISCHIEVOUS। তাহলে এখানে CH আই, এই ই আর আই এর মাঝখানে একটা এইচ আর ই এর মাঝখানে একটা আই হবে, মিসচেভিয়াস। মিলেনিয়াম ঠিক আছে, অ্যাকোমোডেট ঠিক আছে, প্রিভিলেজ ঠিক আছে। তাহলে আমার এরর ছিল কোন স্পেলিংয়ে, মিসচেভিয়াস বা দুষ্টু, দুষ্টু স্পেলিংয়েই আমাদের দুষ্টুমি করেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে গিভেন গ্রুপ অফ ওয়ার্ডের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাকে জানতে চাইছে কি না, অ্যান অর্ডার অফ ল রিকোয়ারিং পিপল টু রিমেইন ইনডোরস। তাহলে একটা আইন যার জন্য কি করতে হয়, জনসাধারণকে বাড়ির মানে ঘরের ভেতরে থাকতে হয়। তাহলে এটা কি লিমিট না? আচ্ছা, রেস্ট্রিকশন মানে বিধিনিষেধ না, কিন্তু এটা আইন বলেছে। চেক ইন মানে হচ্ছে আমরা হোটেলে বলে থাকি চেক ইন, মানে ওই প্রবেশের সময় আর যে আমাদের সময় নথিভুক্ত করতে হয় চেক ইন। আর একটা হয় চেক আউট, বেরিয়ে আসার সময়। কারফিউ, তাহলে সঠিক যে আনসার হয়ে যাবে কারফিউ আমরা জানি এটা একটা ল, যার সময় সান্ধ্য আইনও একে বলা হয়ে থাকে, বা দিনের বেলাতেও প্রয়োগ হতে পারে, বাট কারফিউ জেনারেলি ওই সান্ধ্য আইনের বাংলা আছে। এটা একটা কি, এটা একটা হচ্ছে আইন, যার মাধ্যমে কি আমরা বাড়ি থেকে নিজের ইচ্ছে মতো বেরোতে পারি না, তখন আমাদের প্রশাসনিক বিধিনিষেধ চালু হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 9, select the option that can be substitute the underlined segment correctly and make the sentence meaningful. আচ্ছা, each participant have performed well। আচ্ছা, এই যে কি বলেছে দেখো, ইচ পার্টিসিপেন্ট হ্যাভ পারফর্মড ওয়েল, এই যে শব্দটা মানে এই আন্ডারলাইন্ড সেগমেন্টটা রয়েছে, এর সাবস্টিটিউট এই চারটের মধ্যে এক হবে। আচ্ছা, এই ইচ এভরি নিয়ে এর আগের দিনও আমাদের ডিসকাশন হয়েছিল, এভরি নিয়ে খুব সম্ভবত আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। আচ্ছা, এই ইচ কি বলেছিলাম, ইচ এর সঙ্গে সবসময় আমার সিঙ্গুলার নাউন আর কি লাগে, আমার সিঙ্গুলার ভার্ব লাগে। আচ্ছা, দেখি তাহলে এখানে কি রয়েছে, ইচের পরে পার্টিসিপেন্ট সিঙ্গুলার রয়েছে, বাট ভার্ব কি হয়ে গেছে আমার, হ্যাভ, এটা হয়ে গেছে প্লুরাল ভার্ব, তাহলে আমার সিঙ্গুলার ভার্ব লাগবে। তাহলে অপশন নাম্বার এ তে কি দেখি ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে কিনা, ইচ, আচ্ছা পার্টিসিপেন্ট প্লুরাল নাউন লেগে গেছে, হবে না। ইচ পার্টিসিপেন্টস এগেন প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব, এটাও হবে না। আচ্ছা, ইচ পার্টিসিপেন্ট সিঙ্গুলার নাউন প্লাস এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্টের এটা খুব পিএসসি এবং কেন্দ্রীয় সরকারি এসএসসি সমস্ত পরীক্ষার যাকে বলে পিএসসি বা ডব্লিউবিসিএস, এটা তো খুবই ফেভারিট কোয়েশ্চেন এই যে প্যাটার্নটা। ইচ, তাহলে পার্টিসিপেন্ট সিঙ্গুলার নাউন, আমার লাগবে কি সিঙ্গুলার ভার্ব হ্যাজ, তাহলে এটাই হয়ে যাবে আমার কারেক্ট অপশন। আর নো সাবস্টিটিউশন, না সাবস্টিটিউশন লাগবে, কারণ আমরা দেখেছিলাম যে আমাদের রুলস অনুযায়ী এখানে ভুল রয়েছে, যে ইচের পরে সবসময় কি লাগছে, সিঙ্গুলার নাউন, আর তার জন্য তাকে কোয়ালিফাই করবার জন্য অবশ্যই সিঙ্গুলার ভার্ব লাগবে। তাহলে সেক্ষেত্রে ইচ পার্টিসিপেন্ট হ্যাজ পারফর্মড ওয়েল, এটাই হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি দ্য কারেক্ট আনসার বা কারেক্ট সাবস্টিটিউশন।
নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আজকের ভিডিওর আমাদের শেষ কোয়েশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট কারেক্টলি অ্যান্ড মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। আচ্ছা, এটাও দেখো ইচ দিয়ে, তবে এখানে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? তোমরা কোয়েস্টে আছো, একটু তো কনসেপ্ট টোটাল ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি কিন্তু সেই কনসেপ্ট ছাড়ি না। আচ্ছা, ইচ দিয়ে আগের একটা কনসেপ্ট তুমি দেখলে, সেখানে ইচের পরেই কিন্তু ডাইরেক্ট যেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ডাইরেক্ট কি এসে গেছিলো, নাউন এসে গেছিলো, যেমন ইচ পার্টিসিপেন্ট, এই যে, তারপর ডাইরেক্ট ভার্ব এসেছিল। কিন্তু নেক্সট কোয়েশ্চেনে দেখো, ইচ অফ দ্য, এই ফ্রেজটুকু কিন্তু জুড়লো, সেক্ষেত্রে কি পরিবর্তন আসে সেটাই আমাদের জানার। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ পারফর্মড ওয়েল, মানে ইচ অফ দ্য এর পরে, আমি আগের রুলসে কি বললাম, ইচের পরে সবসময় কিন্তু সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্ব আসবে, কিন্তু এই ইচ অফ দ্য যখন হবে তখন কিন্তু আমার নাউনটা কি হয়ে যাবে, প্লুরাল। আচ্ছা, প্লুরাল নাউন, ওকে। এখানে তাহলে প্লুরাল নাউন তো আছে, কিন্তু এখানে হ্যাভ পারফর্ম, কিন্তু যেটা মজার বিষয় হলো, এই প্লুরাল নাউন লাগলেও ইচ অফ দ্যার পরে নাউন কি বলে, নাউনটা প্লুরাল হলেও ভার্বটা কিন্তু অলওয়েজ আমার লাগবে কি, সিঙ্গুলার। কি লাগবে, সিঙ্গুলার ভার্ব। তাহলে এক্ষেত্রে কি সমস্যা আছে বোঝা গেল, এক্ষেত্রে আমাদের ভার্বটা যেটা সেটা কিন্তু প্লুরাল দিয়ে রয়েছে, তাহলে এই সেন্টেন্সটা ভুল আছে। এবার আসা যাক অপশনে, ইচ অফ দ্য স্টুডেন্টস। দেখো আমি কি বলেছিলাম, যে এক্ষেত্রে ইচ অফ দ্য যখন চলে আসে, এই ফ্রেজটা যখন চলে আসে, শুধু ইচ না হয়ে ইচ অফ দ্য যখন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাউন আমার কি লাগে, প্লুরাল নাউন। এখানে কিন্তু প্লুরাল নাউন নেই, এখানে কি রয়েছে, এখানে রয়েছে সিঙ্গুলার নাউন। তাহলে সেটা কি হতে পারে না, তাহলে সেন্টেন্স আমাদের হবে না, এটা সাবস্টিটিউট করতে পারবে না। আচ্ছা, ইচ অফ দ্য স্টুডেন্টস প্লুরাল নাউন হয়েছে, এবং ভার্বও দেখো কি রয়েছে, হ্যাজ। তাহলে আমার প্লুরাল নাউন পেয়ে গেছি এবং সিঙ্গুলার ভার্বও পেয়ে গেছি। তাহলে এই কনস্ট্রাকশনটা এইরকম, ইচ অফ দ্য থাকলে প্লুরাল নাউন আর সিঙ্গুলার ভার্ব, আর ইচ থাকলে সিঙ্গুলার নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ, এটা তো হবেই না, কারণ এটা অপরের সঙ্গে নো সাবস্টিটিউশন না হতে পারে। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে শেষ দুটো কোয়েশ্চেন এর সঙ্গে তোমরা কতটা পরিচিত ছিলে এবং কেমন লাগলো, কারণ এই দুটো যারা পিএসসি এবং ডব্লিউবিসিএস বা এসএসসির জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ, তাদের কিন্তু এটা খুবই ফেভারিট কোয়েশ্চেন দুটো। আচ্ছা, আমরা ভিডিও লেন্দি করতে চাই না, তাই আজকে তাড়াতাড়ি শেষ করলাম। আচ্ছা, নেক্সট। So thank you for watching. Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe.